সিলিকোসিসে আক্রান্ত হয়ে রোগীর মৃত্যু। রোগ নিয়ে নতুন আতঙ্ক শিল্পাঞ্চলে। কিভাবে হয় এই ভয়ঙ্কর রোগ? বিস্তারিত জানতে দেখুন পুরো ভিডিও। শিল্পাঞ্চলে সিলিকোসিস আতঙ্ক। আসানসোল হাসপাতালে সিলিকোসিস রোগীর মৃত্যু। মনিলাল হেমব্রম সালারপুরের বুঞ্জিবাড়ি এলাকার বাসিন্দা। জানা গেছে, সিলিকোসিসে আক্রান্ত হয়ে আসানসোল হাসপাতালে ভর্তি ছিলেন মনিলাল। রবিবার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। মনিলালের মৃত্যুর পর সিলিকোসিস নিয়ে নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে শিল্পাঞ্চল জুড়ে। গত এক মাসে 3 বার আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাকে। এর আগের বার আসানসোল জেলা হাসপাতালে তাকে দেখতে গিয়েছিলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। সম্প্রতি তার শারীরিক অবস্থার ফের অবনতি হলে পুনরায় আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করানো হয়। রবিবার সেখানেই মৃত্যু হয় মনিলালের। স্ত্রী এবং 1.5 বছরের মেয়েকে নিয়ে সংসার ছিল তার। স্বামীর মৃত্যুর পর তাই রীতিমতো দিশেহারা অবস্থা স্ত্রী সরিতা হাসদার। কিভাবে সংসার চালাবেন জানা নেই। সিলিকোসিস কি করে হয়েছিল? ফ্যাক্টরিতে কাজ করছিল। আচ্ছা, কতদিন ধরে অসুস্থ? 1 বছর হয়ে গেল। এখানে কবে ভর্তি করেছিলেন? এইখানে 3 বার ভর্তি করলাম। আচ্ছা, 3 বাদে ডেট হয়ে গেল। তো তুমি কি চাইছো এখন? তোমার ঘরে আর কে কে আছে? আমার ঘরে এখন পরিবার লোক তো নাই। সরকারের নিয়ম মাফিক সিলিকোসিস রোগীদের যে ক্ষতিপূরণ পাওয়া যায় তার জন্য দাবি জানানো হয়েছে। জানা গেছে, স্থানীয় একটি ব্রিক্স কারখানায় কাজ করতেন মনিলাল হেমব্রম। সেই সূত্রেই তার শরীরে সিলিকোসিস বাসা বাঁধে বলে পরিবারের দাবি। গত জানুয়ারি মাসে সিলিকোসিসে আক্রান্ত হন মনিলাল। তাকে জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে সিলিকোসিস আক্রান্তের পরিচয়পত্র দেওয়া হয়, কিন্তু তার সত্ত্বেও হাসপাতালের তরফে চিকিৎসায় অবহেলা করা হয়েছে বলে অভিযোগ তুলেছে মৃতের পরিবার ও স্থানীয় মানুষজন। 2025-এ আইডেন্টিফাই হয়। এখানে বোর্ড বসছিল, ডিএম ছিলেন, ডিএম এর প্রতিনিধি ছিলেন, সিএমএর ছিলেন। তো তারপরে এই যে 3 দিন আগে ভর্তি হয়, এইবারে যখন ডেথ হলো আজকে সকালে, পেশেন্ট সামনেওয়ালা যে পেশেন্টগুলো আছে তারা বলছে সকালে পড়ে গিয়েছে। মানে বেডের দুদিকের কোনো গার্ড নেই, যেতে মানে ওরা মানে কোনোরকম মানে ও নিঃশ্বাস নিতে পারছিল না। তখন ওনাকে অ্যাম্বুলেন্স করে আমরা এনেছি। নিঃশ্বাস নিতে পারছিল না, অ্যাম্বুলেন্স অক্সিজেন করে এখানে এসছে হসপিটালে, লেকিন ওকে সিলিকোসিস পেশেন্ট হিসাবে ট্রিটই করা হয়নি। এই জন্য বলছি, যখন ডেথ সার্টিফিকেটে লেখা হচ্ছে ওখানে সিলিকোসিসের কোনো মানে তথ্যই দেওয়া হচ্ছে না। এইবারে আমরা যখন আমরা জেরক্সটা দেখালাম, এখান থেকে ইস্যু হয়েছে। এখানে বোর্ড বসছিল আমাদের জেলা হাসপাতালে আসানসোলে। তো এইবারে বলছে ও এটা সার্টিফিকেটটা আছে, মানে ওকে ট্রিট করা হয়েছে সিলিকোসিস পেশেন্ট হিসাবে না। যদি সিলিকোসিস পেশেন্ট হিসাবে যদি ট্রিট করা হতো তাহলে ওকে বাতানুকুলিত মানে আইসিইউতে রাখা হতো, যাতে অক্সিজেন থেরাপি পেত। সালানপুরের বিস্তীর্ণ এলাকায় গড়ে উঠেছে শিল্প ক্লাস্টার। প্রচুর পরিমাণ সিরামিকের কারখানাও তৈরি হয়েছে সেখানে। রয়েছে পাথর ক্রাশার মেশিন, যা থেকে খুব সূক্ষ্ম ধুলোকণা বাতাসে মেশে। যারা এই কাজের সঙ্গে সরাসরি যুক্ত থাকেন, সূক্ষ্ম এই ধুলোকণা তাদের নিঃশ্বাসের মধ্যে দিয়ে সরাসরি ফুসফুসে জমতে শুরু করে। তারই দীর্ঘমেয়াদী ফল সিলিকোসিস। গ্রামবাসীদের দাবি, স্থানীয় অনেকেই এই রোগে আক্রান্ত, তাই এলাকায় বাড়ছে সিলিকোসিস আতঙ্ক। ব্যুরো রিপোর্ট, নজরে কলকাতা।